তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এসেছি হন্ডা এসপি 160। এই গাড়িটা নতুন 2025-এ কি আপগ্রেড এসেছে, কি ফিচার্স দিয়েছে, কত মাইলেজ আছে, গাড়িটার কত প্রাইস আছে, আজকের সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে এর সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা হন্ডা এসপি 160 হলো কিন্তু একটা মাইলেজ বাইক। এর কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে, একটা ডিস ভেরিয়েন্ট, একটা ড্রাম ভেরিয়েন্ট। আজকে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডিস ভেরিয়েন্ট উইথ এবিএস। সামনের চাকায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এবিএস রয়েছে এবং পিছনের চাকায় কিন্তু ডিস রয়েছে গাড়িটাতে। এটিতে কিন্তু পেয়ে যাচ্ছ ফুল ডিজিটাল এলইডি হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আর এদিকে অফ অন কিল সুইচ, হ্যাজার্ড, ডিটেল লাইট অ্যান্ড কনসোল, একটি স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, ফিউল লেভেল রিজার্ভ আউট, কত কিলোমিটার মাইলেজ যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। এছাড়াও রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ইঞ্জিন সাইড কাট অফ সেন্সার রয়েছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছ ফুল এলইডি হেডলাইট, হাই বিম, লো বিম। আগের 160-এর তুলনায় এই গাড়িটিতে কিন্তু এলইডি লাইটটা খুব পাওয়ারফুল, নাইটে রাইড করার জন্য বেস্ট। বন্ধুরা এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। খুব সুন্দর একটা সিট দিয়েছে এবং কমফোর্ট রাইডের জন্য কিন্তু গাড়িটি সত্যি খুব ভালো। 62.71 সিসি BS6 ইঞ্জিন দ্বারা চালিত, যা মোটামুটি 13.27 বিএইচপি পাওয়ার এবং 14.58 Nm টর্ক তৈরি করে। হন্ডা এসপি 160-এর অ্যাপ্রক্স মাইলেজ হতে চলেছে 45 to 50 কিলোমিটার পার লিটার মাইলেজ। আমাদের যদি গাড়ির হর্নের কথাটা বলি, হর্নটা তোমরা শুনতে পাবে, দেখো বন্ধুরা হর্নের আওয়াজটা তোমরা শুনলে, কিন্তু আমার মনে হলো আগের গাড়ির থেকে কিন্তু এই গাড়িটিতে হর্নের পাওয়ারটা বেশি। হন্ডা এসপি 160-এর যে এক্সস্ট সাউন্ডটা আছে তোমাদের এবার সেটা শোনাবো, তোমরা দেখে নিতে পারো। তোমরা বন্ধুরা এক্সস্টের সাউন্ডটা শুনে দেখতে পারো। বন্ধুরা এক্সস্ট সাউন্ডটা কিন্তু জাস্ট নর্মালি রয়েছে, সেই আগের মতো এক্সস্টের সাউন্ডটা রয়েছে। এখানে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা হাই বিম এবং লো বিম, পিছনে ফুল এলইডি টেল লাইট সেট আপ। আর সাইড ইন্ডিকেটার যদি দেখতে চাও, সাইডে ইন্ডিকেটার যেটা রয়েছে সেটা কিন্তু হ্যালোজেন ইন্ডিকেটার রয়েছে এখনো। পেছনে কিন্তু পেয়ে যাচ্ছ 130/70 mm এর টিউবলেস টায়ার, 220 mm এর কিন্তু ডিশ পেয়ে যাচ্ছ। একটা রয়েছে ফ্রন্টের টায়ারটা কিন্তু 80/100 টায়ার রয়েছে এবং যে ডিশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিশটা কিন্তু 276 mm এর একটা ডিশ রয়েছে উইথ এবিএস। বন্ধুরা এখানে কিন্তু হন্ডা কোম্পানির একটা 3D ব্র্যান্ডিং দিয়ে দিয়েছে। এখানেও সেম এসপি লেখাটা দিয়েছে 3Dর উপরে, স্টিল কালারের উপরে, এবং এখানে 160 লেখাটা কিন্তু দিয়ে দিয়েছে। গাড়িটিতে এই দুটি এলইডির জন্য কিন্তু গাড়ির লুকটা আরও বেশি ইউনিক লাগছে। এই যে মাঠগাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কার্বন ফাইবার মাঠগাট, বেশ শক্তপুক্ত মাঠগাট আছে। এবং সামনের যদি কথা বলি, সামনে তোমরা লুকটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ সুন্দর একটি লুক দিয়েছে হন্ডা কোম্পানি। আর এই লুকের সাথে সামনে কিন্তু ফুল এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছে তোমরা। ফিউল ট্যাঙ্কের গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ সুন্দর রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। বন্ধুরা মনোশক সাসপেন্সার, সামনে সেই আগের মতো টেলিস্কোপিক সাসপেন্সার রয়েছে। এসপি 160 162.71 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, 13.2 বিএইচপি আউটপুট এবং 14.59 নিউটনমিটার টর্ক তৈরি করে। বন্ধুরা ইঞ্জিনটি কিন্তু OBD2 5 ফিট গিয়ার বক্সের সাথে। বন্ধুরা এবার কিন্তু চলে আসলাম প্রাইসে। গাড়িটার প্রাইস কত হতে পারে? ওয়েস্ট বেঙ্গল নদিয়ার কৃষ্ণনগরে গাড়িটির অ্যাপ্রক্স প্রাইস 1,50,000 টাকা থেকে 1,55,000 টাকা অবধি হতে পারে। বন্ধুরা তোমরা যারা ভাবছো 2025-এ এই বাইকটি নেবে, তোমাদের জন্য কিন্তু এই বাইকটি 160 সিসি সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক হতে চলেছে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।